৮০০ বছরেরও বেশি সময় ধরে মুসলিমদের ভারত বিজয়ের অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ১৯৯১ সালে তরাইনে প্রথমবারের মতো অভিযানের সময় তৎকালীন রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন ঘুরি বংশের সুলতান মোহাম্মদ ঘুরি। পরের বছর ১৯৯২ সালে দ্বিতীয়বারের মতো প্রায় ১,২০,০০০ সৈন্য নিয়ে পৃথ্বীরাজকে পরাজিত করেন তিনি। এরপর নিজের বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন মোহাম্মদ আইবেককে দিল্লি দখল ও হিন্দুস্তানের বিজিত ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রাজধানীতে ফিরে যান। বড় এই বিজয়ের পর দিল্লির প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে ১১৯৩ সালে কুওয়াতুল ইসলাম নামে একটি মসজিদ এবং মসজিদ সংলগ্ন একটি মিনার নির্মাণ কাজ শুরু হয়। তার তত্ত্বাবধানে মিনারের প্রথম ও দ্বিতীয় তলা নির্মিত হয়। পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেকের উত্তরাধিকারী ইলতুৎমিশের তত্ত্বাবধানে তৃতীয় ও চতুর্থ তলার কাজ সম্পন্ন হয়। সর্বশেষ ১৩৮৬ সালে মিনারের পঞ্চম তলা নির্মাণ কাজ শেষ করে তুগলক রাজবংশের সুলতান ফিরোজ শাহ তুগলক। অন্যদিকে কুতুব মিনারের ৫টি তলার প্রতিষ্ঠিত রয়েছে একটি করে ঝুলন্ত বারান্দা। ৭২.৫ মিটার উচ্চতা এই মিনারের পাদদেশের ব্যাস ১৪.৩ মিটার। উপরের দিকে উঠতে উঠতে যা ক্রমেই সংকীর্ণ হয়ে ২.৭ মিটার সরু হয়েছে। আর মিনারের ভেতরের অংশে উপরে ওঠার সিঁড়ি আছে ৩৭৯টি। বর্তমানে কুতুব মিনারকে ঘিরে ১০০ একর জমির উপর গড়ে উঠেছে মনোরম কমপ্লেক্স, যার মধ্যে কুওয়াতুল ইসলাম মসজিদ, আলাই মিনার, আলাই গেট, সুলতান ইলতুৎমিশ, সুলতান গিয়াসউদ্দিন বলবন, সুলতান আলাউদ্দিন খলজি ও ইমাম জামিনের সমাধি ও লৌহ পিলার রয়েছে। অন্যদিকে লোহিত বেলে পাথর দিয়ে তৈরি কুতুব মিনারের গায়ে আকর্ষণীয় ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে পবিত্র কোরআনের আয়াত। ভারত সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুতুব মিনার ও এর কমপ্লেক্সে অবস্থিত ঐতিহাসিক ভবন ও সৌধগুলোর রক্ষণাবেক্ষণ করে। এছাড়া অন্যান্য স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর তালিকায় স্থান করে নিয়েছে। ২০০৬ সালের দেশে বিদেশের ৩,৯০,০০,০০০ মানুষ ভ্রমণ করে, যেখানে একই সময় তাজমহল পরিদর্শন করে ২,৫০,০০,০০০ পর্যটক। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে কুতুব মিনারের নামকরণ করা হলেও এর শিলালিপিতে কিন্তু কুতুব মিনার কথাটি উল্লেখ নেই। ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ শাসনামলের আগে কেউ ঐতিহাসিক এই মিনারকে কুতুব মিনার নামে আখ্যায়িত করেনি। অন্যদিকে কুতুব মিনারের শিলালিপিতে এটিকে শুধু মানারা বলা হয়েছে। আবার প্রখ্যাত ইতিহাসবিদদের বিভিন্ন বর্ণনায় এটিকে কুতুব মিনার বলা হয়নি। বিশ্ব পর্যটক ইবনে বতুতাও এটিকে কুতুব মিনার বলেননি। অন্যদিকে ঐতিহাসিক আমির খসরু ৫ তলা বিশিষ্ট এই মিনারকে জামে মসজিদের মিনার বলে অভিহিত করেন। আর ঐতিহাসিক আবুল ফিদা জামে মসজিদের আজানখানা নামে এটিকে আখ্যায়িত করেছেন। এছাড়া ফিরোজ শাহ তুগলক এটিকে সুলতান মুঈনুদ্দিন শামের মিনার হিসেবে উল্লেখ করেন। আবার সম্রাট বাবর নিজের আত্মজীবনী বাবরনামা কুতুব মিনারকে আলাউদ্দিন খিলজির মিনার নামে আখ্যায়িত করেছেন। পরবর্তীতে ব্রিটিশ আমলের কয়েকজন ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ এই স্থাপনাকে কুতুব মিনার নামে আখ্যায়িত করেন। তাদের মধ্যে কানিংহাম, এন.আর. মুন্সি প্রমুখ অন্যতম। তারা বাগদাদের সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে মিনারটিকে কুতুব মিনার নাম দেন, যার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। তবে ঐতিহাসিকদের ভিত্তিহীন কথায় ইংরেজ আমলে মানুষের মুখে মুখে কুতুব মিনার নামটি ছড়িয়ে পড়ে। তারপর থেকেই ঐতিহাসিক এই জায়গাটি কুতুব মিনার নামে পরিচিত।